যে যায় শুধু সেই চলে যায়, তার সাথে কিন্তু তার আপনজনেরা বা তার ভালোবাসার লোকেরা চলে যায় না। যখন সে চলে যায় সাময়িকভাবে আমাদের কষ্ট খুবই হয়। হ্যাঁ, কষ্ট ভুলে যাওয়ার নয়, ওই কষ্ট সারা জীবনই থাকবে, তবুও ভুলে থাকতে হয়। কিছু তো করার নেই না, সময় তো সময়ের গতিতে চলতেই থাকে, আর আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আজ কিন্তু একটা অন্যরকম দিন। আজ হচ্ছে মেশোর বছরকি মানে আজকের দিনে মেশোর 1 বছরের কাজ সম্পন্ন হচ্ছে। 1 বছর মাসি বাড়িতে কাল ওষুধ চলছিল, আজ সেই কাল ওষুধ থেকে মুক্তি। মেশো চলে গেল, আজ দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। দীর্ঘদিন বিছানা শয্যাশায়ী ছিল, রোগকে একদমই জর্জরিত ছিল। লাস্টের দিকে তো মেশো প্যারালাইজড হয়ে গিয়েছিল পুরোপুরি বিছানায়। দাদা দিদিরা তো কলকাতায় থাকে, দিদির বিয়ে হয়েছে কলকাতায়, দাদার বাড়ি কলকাতায়। মাসি মেশোকে নিয়ে একাই থাকতো, দুজনাকে আগলে রাখতো। মেশো চলে যাওয়ার পরে মাসি সম্পূর্ণ একা। মাসির এখানে দেখাশোনা করার মতো তেমন কেউই নেই। মামা বাড়ি একটু দূরে, দাদা দিদিরা বাইরে থাকে, তাই মাসির দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণরূপে আমার উপরে। আর মাসি সম্পূর্ণরূপে আমার উপরেই নির্ভরশীল। মা আর মেয়ে মিলে একে অপরকে আগলে রেখেছি। মাসির শরীর খারাপ ভালো মন্দ সবটা দেখার দায়িত্বই দাদা দিদিরা আমার উপরে দিয়ে রেখেছে। আর আমিও চেষ্টা করি আমার দিক থেকে পুরোটাই মাসিকে দেখার। মাসি আমাকে খুব ভালোবাসে জানো, দাদা দিদিরাও আমাকে খুব ভালোবাসে। আমার মাসির ছেলে মেয়ে হলে ওরা কি হবে, আমার নিজের দাদা দিদির মতোই। কোলে পিঠে করে দাদা দিদিরা আমাকে মানুষ করেছে, আর মাসি নিজের সন্তানের মতো আমাকে আগলে রেখেছে। আজ মেশোর কাজ, দিদি আসতে পারলো না। এন্ড মোমেন্টে দিদির প্রচন্ড জ্বর, কাল রাত পর্যন্ত ঠিক ছিল সকালবেলা আসবে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে খুব অসুস্থ। দিদি তো আসতে পারলো না, দাদা আসছে। আর সবাই আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে, তার জন্য রান্নার ফুল প্রিপারেশন করে নিয়েছি। মাসি আর কি রান্না করবে বলো, বললাম আমিই করছি। এমনিতে দাদা দিদি ওরা সবাই আসলে আমার বাড়িতেই ওঠে, খুব তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। দেখো রান্না করেছি ভাত, আমের চাটনি, পাঁপড় ভাজা, উচ্ছে লাউ দিয়ে তেঁতোর ডাল, পটল ভাজা, আলু সেদ্ধ, সোয়াবিন দিয়ে পটল দিয়ে তরকারি, নিরামিষে রান্না করেছি। দাদা চলে এসেছে, ওইদিকে ফ্রেশ হচ্ছে কাজে বসার জন্য, আর এদিকে পুরোহিত মশাই সব গোছগাছ করে নিচ্ছে। বৃষ্টিটা বড্ড জ্বালাচ্ছে, এই আসা যাওয়া করছে, ভয় করছে খুব না বৃষ্টি হয়, সব অনুষ্ঠান না পণ্ড হয়ে যায়। মাসি বাড়ির উঠোনে একদমই জায়গা নেই, তাই মাসি বাড়ির সামনে রাস্তাতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এখানে বিকেলবেলাতে যে ঠাকুরের সৎসঙ্গ হবে তার জন্য মণ্ডপটা সাজানো হচ্ছে। দাদা বসে গেছে কাজে, দাদারও শরীরটা খুব একটা ভালো নেই, বৌদিও এসেছে, বৌদিরও গায়ে আবার এসে খুব জ্বর। এদিকে গীতা পাঠ হচ্ছে, আমাদের মধ্যে আবার বছর কি বা শ্রাদ্ধের দিনকে গীতা পাঠ করাতে হয়। এই যে আমার মেশো। মনটা আজকের দিনে খুব খারাপ লাগছে, পুরনো স্মৃতিগুলো তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে। মেশোর কথা খুব মনে পড়ছে। মেশোর কাছে ছোটবেলায় কতই না আবদার করতাম, মেলায় নিয়ে যাবে, জিলিপি কিনে দেবে, চপ কিনে দেবে, কতই না আবদার। আর এখানে রাতে প্রসাদের জন্য রান্না বান্না হচ্ছে, ভাবলাম এখানের ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিই। এইটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও, আমাদের ঠাকুর সাজানো হয়ে গেছে। আর এই যে মাঝখানে এমনি আমার বৌদি, মাসি, দাদার ছেলে, দাদা সবারই ছোট ছোট ভিডিও তো আমি করতে পারিনি, ছবিই তুলেছিলাম, সেগুলোই শেয়ার করে দিলাম। সন্ধেবেলাতে আমাদের ঠাকুরের সৎসঙ্গ হচ্ছে, অনেক লোকজন এসেছিল, আর সবাই বলেছে অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। জানো মেশো না মানসিক করেছিল এই অনুষ্ঠানটা, মেশোর মানসিকটা আজকে সম্পন্ন করতে পারলো মাসি। মেশোর খুব যখন অসুস্থ ছিল তখন মেশো হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বলতো
আমি যখন সুস্থ হয়ে বাড়ি যাব ঠাকুরের সৎসঙ্গ দেব। মাসি খুব কাঁদছিল আর বলছিল, তোর মেশোর দেওয়া কথা আজ আমি রাখতে পেরেছি। অনুষ্ঠান খুব ভালোভাবেই হয়েছিল। আর তোমাদের যারা আর কি আমার ভাই ও বোনরা রয়েছে যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তোমাদের সবাইকে বলছি জয় গুরু। অনুষ্ঠান শেষ হয়েছিল সন্ধে 7:30টার সময়। আর এখানে দেখো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল, লুচি, আলুর দম, মিষ্টি আর একটা করে জলের বোতল। আর সবাই হাতে হাতে জোগাড়জান্তি করছিল, যেহেতু অনেক লোকজন হয়েছিল। আমার একার পক্ষে তো আর এত ম্যানেজ করা সম্ভব হচ্ছিল না। আবার দাদাকে রাতেই চলে যেতে হতো, কেননা দাদার খুব এমার্জেন্সি একটা কাজ ছিল। এই যে হচ্ছে প্রসাদ। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি।